তুমি কি 2025-এর মাধ্যমিকের ক্যান্ডিডেট এবং নতুন ক্লাস 10-এ উঠেছো এবং নতুন 2025 সালে পরীক্ষা দেবে মাধ্যমিক? তোমাদের ফার্স্ট ইউনিট টেস্ট পরীক্ষা আজকালের মধ্যে। বাংলা সাজেশন দিয়ে দিয়েছি অলরেডি, ইংলিশের সাজেশনটা সিন আনসিন গ্রামার রাইটিং স্কিল কী করবে বুঝতে পারছো না, কোথা থেকে কতটা প্র্যাকটিস করবে বুঝতে পারছো না, গ্রামার কোথা থেকে আসবে, রাইটিং স্কিল কোন কোনগুলো পড়বে সেগুলো বুঝতে পারছো না, সিন কোথা থেকে পড়বে, কোনটা বাদ দেবে। প্রথমেই বলি ফাদার সেলফ থেকে সিনটা পড়তে হবে না, এবং ফেভেল আর পাসিং আওয়ে বাপু থেকে সিনটা পড়বে। বাকি জিনিসগুলো জানার জন্য অবশ্যই ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি স্কিপ না করে দেখবে। ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করবে, চ্যানেল প্রথমে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে এবং অবশ্যই অল নোটিফিকেশন বেলটা অন করে রাখবে প্রতিটা সাজেশন ভিডিও পাওয়ার জন্য। বন্ধুরা, আমরা কালকে বলেছিলাম যে যারা 2025 সালে মাধ্যমিক পরীক্ষা দেবে তাদের বাংলা পরীক্ষার ফার্স্ট ইউনিট টেস্টে সাজেশন দিয়ে দিয়েছিলাম। আজকে আমরা বলেছিলাম যে ইংলিশের দেবো, দেখো আজকে ইংলিশ নিয়ে চলে এলাম। বন্ধুরা, সবাই সাবস্ক্রাইব করে নাও। সবার প্রথমেই বলছি যে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন বেল আইকন প্রেস করে রাখো, কারণ এরকমভাবে ফিজিক্যাল সায়েন্স থেকে শুরু করে লাইফ সায়েন্স থেকে শুরু করে হিস্ট্রি থেকে শুরু করে জিওগ্রাফি থেকে শুরু করে সমস্ত বিষয়ের কিন্তু অঙ্ক থেকে শুরু করে আমরা কিন্তু সাজেশন কিন্তু দেবো, এবং এই সাজেশনগুলো সম্পূর্ণ করলে কিন্তু পরীক্ষায় ভালো ফল অবশ্যই অনস্বীকার্য। এবং তোমাদের বলি ফার্স্ট ইউনিট টেস্টের সাবজেক্ট ইংলিশে সিন থাকবে 10 মানের। এবার বলে দিই যে কোন কোন চ্যাপ্টার থেকে সিন আসবে আর কোনটা থেকে আসবে না, এটা অনেকেই আমাকে প্রশ্ন করছিলে। তো বন্ধুরা, ফাদার সেলফ থেকে কিন্তু কোনো সিন এবছর আসছে না, এমনটাই জানিয়ে দিয়েছে। কারণ হচ্ছে বন্ধুরা, ফাদার সেলফের থেকে আগেরবার এসে গেছে, এবছর আর কোনো সিন আসবে না। সিন আসতে পারে তোমাদের ফার্স্ট ইউনিট টেস্টে ফেবল বা দ্য পাসিং আওয়ে বাপু, এই দুটোর মধ্যে যে কোনো একটা থেকে। তো তোমরা ফেবল আর দ্য পাসিং আওয়ে বাপু এই দুটোর গল্পের কিন্তু গল্প কবিতার টেক্সট বুকের যে অ্যাক্টিভিটিগুলো আছে, অর্থাৎ এক্সারসাইজগুলো আছে, সেইগুলো ভালো করে সলভ করো। সেগুলো কিন্তু সলভ করলে তোমাদের এই সিন কিন্তু ইজিলি কমন পেয়ে যাবে। আর বন্ধুরা, আনসিন 10 মার্কসের, অর্থাৎ আনসিন কিন্তু 10 মানের আসবে এবং সেখানে এমসিকিউ আসবে, এসিকিউ আসবে। তোমরা জানো আনসিন কিন্তু প্র্যাকটিস করো তোমাদের টেস্ট পেপার থেকে, কিংবা তোমরা নর্মাল যে গ্রামার বইগুলো রয়েছে, কারোর নেকটার বই রয়েছে, কারোর হাইলাইট বই রয়েছে, এই বইগুলো থেকে কিন্তু প্র্যাকটিস করো আনসিন, যেখানে 10 মার্ক কিন্তু পেয়ে যাবে। তো আশা করি সিন আনসিন সম্পর্কে তোমাদের ধারণা হয়ে গেছে। এবার তোমাদের বলে দিই যে গ্রামারে 10 মার্কসের কী সাজেশান থাকে। গ্রামারে কিন্তু কোনো সাজেশান হয় না অ্যাকচুয়ালি, তবু আমি তোমাদেরকে বলে দিই যে যদি অনেকে জিজ্ঞাসা করছো যে গ্রামারে দাদা কী থাকবে বা গ্রামারটা কেমন আসবে, ঠিক আছে, গ্রামারে কিন্তু 3 করে ভাগ হবে, তিনটে, একটা 4 মানের আসবে, 1 মানের 4টে আসবে, 1 মানের 3টে, 1 মানের 3টে, অর্থাৎ ভয়েস চেঞ্জ দেবে, একটা ন্যারেশন দিয়ে দিতে পারে, একটা সেন্টেন্স চেঞ্জ দিতে পারে, পজিটিভ থেকে নেগেটিভ, নেগেটিভ থেকে পজিটিভ, তারপরে সিম্পল থেকে কমপ্লেক্স, কমপ্লেক্স থেকে সিম্পল, এরকম, ঠিক আছে। একটা ফ্রেজাল ভার্ব দেবে, 3টে ফ্রেজাল ভার্ব দেবে, তারপর তোমাদের আর্টিকেল প্রিপোজিশন 3টে দেবে, তারপর তোমাদের দিতে পারে জয়নিং অফ সেন্টেন্স বা ডিগ্রি চেঞ্জ, পজিটিভ ডিগ্রি, নেগেটিভ ডিগ্রি, এগুলো কিন্তু দিতে পারে, ঠিক আছে। তো গ্রামার প্র্যাকটিস করে যাবে। তোমাদের নর্মাল যে গ্রামারগুলো রয়েছে বইয়ের মধ্যে রয়েছে, টেক্সট বুকে রয়েছে, অনুশীলনীতে রয়েছে টেক্সচুয়াল গ্রামার, সেটা কিন্তু প্র্যাকটিস করে তোমরা চলে যাবে। আর তোমাদের বলে দিই যে রাইটিং স্কিল, এবার অনেকেই বলবে যে দাদা রাইটিং স্কিলের কি সাজেশন হয় না? হ্যাঁ, রাইটিং স্কিলেরও সাজেশন হয়, তবে সেটা তৈরি করার একটা ট্যালেন্ট চাই। যে শিক্ষক আমাদের ইংলিশে এই সাজেশনটা তৈরি করে দিয়েছে, তোমাদের কিন্তু বলছি তোমরা লিখে নাও, ঠিক আছে। তোমরা টেক্সট বুকের অ্যাক্টিভিটিগুলো দেখবে, টেক্সট বুকের অ্যাক্টিভিটির মধ্যে কিন্তু লেটার আছে, রিপোর্ট আছে, এগুলো কিন্তু সব করলে কিন্তু পরীক্ষায় যে আসবে একেবারে 100%, তার কিন্তু কোনো রকম কোনো মানে নেই। তোমাদের বলে দিই যে আগের বছর রাইটিংয়ে ফ্রেন্ড লেটার বা নিউজ পেপার রিপোর্ট বা নোটিশ এগুলো কিন্তু চলে এসছে, ঠিক আছে, ভালো করে বোঝো, ভালো করে ব্যাপারটা বোঝো। এবছর কিন্তু যে তা বলে ফ্রেন্ড লেটার বা নিউজ পেপার রিপোর্ট বা নোটিশ এগুলো আসবে না, এমন কিন্তু কোনো মানে নেই। লেটার এমন একটা বিষয় যেটা কিন্তু প্রতি বছর আসে, ঠিক আছে, রিপোর্টও আসতে পারে। তো তোমাদের বলে দিই তোমরা কী কী প্র্যাকটিস করবে, তোমাদের একটু বলে দিই। লেটার প্র্যাকটিস করবে, রিপোর্ট প্র্যাকটিস করবে, প্রসেসিং প্র্যাকটিস করবে, বায়োগ্রাফি প্র্যাকটিস করবে, আর স্টোরি প্র্যাকটিস করবে ফার্স্ট ইউনিট টেস্টের জন্য, এটা ফাইনালের জন্য একেবারে হয়ে যাবে। তো বন্ধুরা, আমি এবার বলে দিচ্ছি যে তোমাদের কী কী প্রসেসিং পড়তে হবে, ঠিক আছে। তো হাউ রেন ইজ ফ্রম, বৃষ্টি কীভাবে পড়ে এটা, তারপরে হাউ ম্যাঙ্গো পিকেল লিখে নাও, ঠিক আছে, হাউ ম্যাঙ্গো পিকেল, লেমন স্কোয়াশ, অরেঞ্জ জুস, পটেটো চিপস এগুলো কী করে তৈরি করা হয়, কিংবা হাউ স্কুল ম্যাগাজিন ইজ পাবলিশ, স্কুল ম্যাগাজিন কীভাবে পাবলিশ করা হয়, হাউ টি ইজ প্রিপেয়ার্ড, চা কীভাবে তৈরি করা হয়, হাউ ওআরএস ইজ প্রিপেয়ার্ড, ওআরএস কীভাবে তৈরি করা হয়, নিউজ পেপার, হাউ নিউজ পেপার পাবলিশ, নিউজ পেপার কীভাবে পাবলিশ করা হয়, এইগুলো কিন্তু তোমরা নর্মালি প্রসেসিংয়ের ক্ষেত্রে পড়বে। আর যদি বলো স্টোরির ক্ষেত্রে কিন্তু 4-5টা স্টোরি বলে দিচ্ছি, এগুলো ভালো করে পড়বে। একটা হচ্ছে ফক্স অ্যান্ড ক্রো, শিয়াল ও কাকের গল্প, সোলজার অ্যান্ড বার্ড সেলার, এটা পড়বে। আর একটা ব্রেভ গার্ল আর এসকেপস ম্যারিজ, অর্থাৎ সাহসী মেয়ে একটা কীভাবে বিয়ে ছেড়ে পালালো, ম্যান ফ্রম দ্য মার্স এটা পড়বে, দ্য রাইট জাজমেন্ট এটা পড়বে, দ্য রাইট জাজমেন্টটা এবারে কিন্তু আসতে পারে। আর প্যারাগ্রাফে তোমাদের এবছর পড়ার দরকার নেই, প্যারাগ্রাফ কিন্তু আসবে না, প্যারাগ্রাফ লেখারও দরকার নেই, প্যারাগ্রাফটাকে
মানে এক্সকিউজ মানে ছেড়ে দেবে। ঠিক আছে, তো তোমাদের বলছি যে এইভাবে লেটারটাও প্র্যাকটিস করে যাবে। লেটারটা তোমাদের টেক্সট বুকে রয়েছে, টেক্সট বুকে যে লেটারটা রয়েছে ওই লেটারটা বারবার প্র্যাকটিস করে যাবে, ওটা কিন্তু আসতে চলেছে। আর রিপোর্টটাও টেক্সট বুক থেকেই পড়বে। ধন্যবাদ বন্ধুরা, সমস্ত সাজেশান ইংলিশে দিয়ে দিলাম। তোমরা কিন্তু 2025 সালের মাধ্যমিকের সাজেশান পেয়ে যাবে। কিন্তু তার আগে বলি, মাধ্যমিকেও এখান থেকে অনেক কমন পাবে, কিন্তু ফার্স্ট ইউনিট টেস্টটা ভালো করে দিতে হবে। ফার্স্ট ইউনিট টেস্টে সিন আবারও বলে দিই 10 মানের, ফাদার সেলফ থেকে সিন প্র্যাকটিস করবে না, পাসিং হয় বাবু আর ফেভেল থেকে প্র্যাকটিস করবে, আনসিন 10 মানের প্র্যাকটিস করবে। ঠিক আছে, গ্রামার বই থেকে বা হাইলাইট বা নেকটার বই থেকে। আর গ্রামার কিন্তু 10 মানের প্র্যাকটিস করবে, এর কোনো সাজেশন হয় না, তাও আমি তোমাদের বলে দিলাম। গ্রামার কিন্তু টেক্সচুয়াল গ্রামারগুলো ভালো করে করবে, ভয়েস চেঞ্জ, ন্যারেশন চেঞ্জ, ডিগ্রি চেঞ্জ সমস্তটাই বলে দিয়েছি। আর তোমাদের ওদিকে ফ্রেজাল ভার্ব আর আর্টিকেল প্রিপোজিশনগুলো প্র্যাকটিস করবে। রাইটিং কিন্তু 10 মানের কী কী পড়বে বলে দিয়েছি। বায়োগ্রাফি মৌলানা আব্দুল কালাম আজাদ টেক্সট বুকে রয়েছে, ওটাও পড়ে যাবে। আর স্টোরি যেগুলো বলে দিলাম, আর প্রসেসিং যেগুলো বলে দিলাম, আর লেটার আর রিপোর্টটা টেক্সট বুক থেকে পড়ে যাবে। ধন্যবাদ, পরবর্তী সাজেশন ভিডিও নিয়ে দেখা হচ্ছে। ধন্যবাদ।